শিখা উচিত। মেসির ভালোবাসা তো কেউ বিট করতে পারবে না। অনেক কাপল তো আছে বিয়ে করে না, দেখেন না। তো আপনার জার্সি জার্মানি কেন যখন 7টা গোল দিয়েছেন কেমন লাগছিল আপনার? আমি চাই নেইমার ভালো খেলুক কিন্তু ওয়ার্ল্ড কাপ না জিতুক। ওই লাইফ পার্টনারকে চুজ করুন যে মেসি ফ্যান, যাদের আইডল বিয়ে করে না। তো যদি বিয়েই না করে তাহলে তো হ্যাপি থাকার কোনো চান্সই নাই, ব্রেকআপ হয়ে যাবে। আর্জেন্টিনা এ পর্যন্ত যতগুলো জার্সি প্রডিউস করেছে আমার কাছে সবগুলো আছে। ও আমার থেকে আজ পর্যন্ত কোনো জার্সি ও আমার সব জার্সি অলরেডি নিয়ে গেছে। সব জার্সি পরি। আপনারা যদি একটিভ সাপোর্ট না হতেন, মেসি সাপোর্টার না হতেন, আপনাদের বিয়ে হতো। কারণ আমাদের কমিউনিকেশন শুরু হয়েছে আর্জেন্টিনা মেসি এগুলো নিয়ে, জার্সি ফুটবল এগুলো নিয়ে সবকিছু নিয়ে। এখানে আমি মিনিমাম 8-10টা কাপলের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম একই কথা। আর্জেন্টিনা কি কানেক্ট 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে করছে বিপদ। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য মেসির লাভ দেখে আমার মনে হয় মানুষের ভালোবাসা দেখা আসলে উচিত, শিখা উচিত। মেসির ভালোবাসা তো কেউ বিট করতে পারবে না। ওকে, ওদের কাপলটাও সেই সেরা। অনেক অনেক কাপল তো আছে বিয়ে করে না, দেখেন না, অনেকে আছে বিয়ে করে না। মেসি তো বিয়ে করে ফেলছে। কার কথা বলছেন? না না, আমি কারো কথা আপনি বলছি বুঝে না। নিতে হবে, আপনি বুঝে অনেক নিতে বিয়ে হবে। আছে বিয়ে করে না তো। অনেকেই কিন্তু বুঝছে না, অনেকেই কিন্তু আপনি না বুঝলে- যারা চালাক তারা বুঝেই নিতে। আচ্ছা, আপনি যা অনেকের বলছেন যে বিয়ে করে না, সন্তান আছে 5-6টা করে, ঠিক আছে, আমরা জানি। আপনি কার কথা বলতেছেন? 5-6টা সন্তান আছে। না, অনেকেরই দেখছি আমরা। ও। তো ওকে, তো আবার আপনার জার্সি জার্মানি কেন আমার জার্সি জার্মানি, আপনি জার্মানি fan? জার্মানি। যখন 7টা গোল দিয়েছেন কেমন লাগছিল আপনার? আমাদের চেয়ে আপনাদের ভালো লাগছে না, বেশি। না, না। আমি হয়তো আমার জানা মতে আমাদের চেয়ে আপনাদের ভালো লাগছে জি, বেশি। জি। 21-এর আগ পর্যন্ত বলা বলি করে আপনাদের ট্রফিটা ওটাই ছিল, জি, 7 জি, আপটা জি। 2021-এর আগ পর্যন্ত। ওকে, যাও, বাট আমরা অন্য কোশ্চেনে যাই। সেটা হচ্ছে এই যে যাদের বিয়ে করে নাই কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে, তারা বলে যে 7-8 ম্যাচের টুর্নামেন্ট দিয়ে তারা নিজেদের ক্যারিয়ার ডিফাইন করে না, বাট আবার এই টুর্নামেন্ট খেলার জন্য রিটায়ারমেন্টের পর্যায়ে এসেও টিম ছাড়ে না। অনেকে বলছে ও ড্রিমও না ওয়ার্ল্ড কাপ খেলা, কিন্তু দেখবেন পেনাল্টি যদি পায় একদম পাগল হয়ে যাবে নেওয়ার জন্য। আছে তো এমন কত প্লেয়ার আছে না। আবার এরকমও দেখা যায় যে এই যে 22-এর ওয়ার্ল্ড কাপে যেটা গেল, জি। টু বি অনেস্ট খাতা কলমে আর্জেন্টিনা নট ওয়ার দ্য বেস্ট টিম দ্যাট টুর্নামেন্ট, ঠিক আছে, বাট ওই যে একটা টিম বন্ডিং, একজন প্লেয়ারকে কেন্দ্র করে ঘোরা সোলার সিস্টেমের মতো, সেটা করে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতে গেছে। অনেকেই আশা করছিল পর্তুগালের টিম ভালো, খাতা কলমও এবার ভালো, অনেক ভালো team। কিন্তু আপনার একজন প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি যতক্ষণ মাঠে থাকছেন খেলা কিন্তু সেভাবে সুইটেবল হচ্ছে না। আমরা সাম্প্রতিক 2টা প্রস্তুতি ম্যাচও দেখেছি, রোনালদো যাওয়ার পরেই তারা টিম বন্ডিংটা ভালো দেখাচ্ছে। আপনি অ্যাজ এ ফুটবল ফ্যান বিষয়টা কেমনভাবে দেখছেন? আমার মনে হয় রোনালদো প্রতি ম্যাচে খেলুক, প্রতি ম্যাচে খেললে আর্জেন্টিনার সাথে আর ফেস করা লাগবে না, আমরা আরামসে জিতে চলে যাব। একটা পসিবিলিটি কিন্তু আছে যদি হ্যাঁ, হ্যাঁ। যায় তারা, এই জন্য যাচ্ছে যে প্রতি ম্যাচ খেলুক। সুপার 16 অর রাউন্ড অফ 18 এ জি, তারা জি। যদি দেখা হয় কি হবে? না, আমি চাচ্ছি রোনালদো প্রতি ম্যাচ খেলুক, তাহলে আশা করি দেখা হবে না, এর আগে বাদ পড়ে যাবে। যদি হয় তাহলে কি ইন্টারনেট ব্রেকডাউন তো হয়ে যাবে। অবশ্যই। আর আপনারা কি চাইবেন, আপনাদের রেজাল্টটা কি হবে? 7 গোলের কাছাকাছি, 5টা অথবা 8টা। 5টা অথবা 8টা। হ্যাঁ। আচ্ছা, আপনাদের নিয়ে একটা ব্যাপার খুব আলোচিত, আমরা দুজনের কাছেই কোশ্চেন, সেটা হচ্ছে 22-এর পর থেকে অ্যাকচুয়ালি বেশি করে আসে যে পেনাল্টি। পেনাল্টি আপনাদের এই লাস্ট ম্যাচও মেসি দেখা গেল 71 মিনিটে নেমেছে, 72 মিনিটে পেনাল্টি পেয়েছে। রাইভাল ফ্রেন্ডরা এটা কি তারা জিততে পারে না বলে আসে নাকি অ্যাকচুয়ালি? অবশ্যই দেখবেন ওরা সব টুর্নামেন্টে পেনাল্টি মিস করে বাদ যায়, এটা একটা আক্ষেপ, ওটা দিতে পারে না। অন্য একটা টিম প্রতি পেনাল্টি গোল দিতেছে, ওরা পারতেছে না, তো একটা আত্মনাদ থাকবে। আচ্ছা, ব্রাজিলের ব্যাপারটা এবার আসি। তাদের যে হেক্সা মিশন, এই হেক্সা মিশনের 6 নম্বর মিশন চলতেছে, মানে মিশনটারও হেক্সা হয়ে যাচ্ছে এবার। তো বিদেশি কোচ নিয়ে এসেছে, যদিও কেউ এখন পর্যন্ত 96 বছরে বিদেশি কোচ নিয়ে জিততে পারেনি। আপনার কি মনে হয় কি হবে? না, ব্রাজিলের টিম অনেক স্ট্রং, আমি চাই নেইমার ভালো খেলুক কিন্তু ওয়ার্ল্ড কাপ না জিতুক, এটা চাই। সব বার্সেলোনা ফ্যানই কি চায় নেইমার ভালো? হ্যাঁ, সব বার্সেলোনা ফ্যানই চায় নেইমার ভালো খেলুক। রিসেন্টলি তো ইনজুরির মধ্যেই আছে, তো চাই নেইমার গোল দেয় কিন্তু ওয়ার্ল্ড কাপ না জিতুক, এটাই চাওয়া। ওয়ার্ল্ড কাপ শুধু আর্জেন্টিনা জিতুক, আর কারো জেতার না, দরকার নেই, না। আর কারো জেতার দরকার নেই। আচ্ছা, আপনারা খুবই হ্যাপি কাপল, আর্জেন্টাইন কাপল বলা যায়, আর্জেন্টিনা আপনাদের এক করেছে। এই যে ফিউচার জেনারেশন যারা যাবে রিলেশনশিপে, কথাবার্তা চলতেছে, ওয়ার্ল্ড কাপ কিন্তু একটা ভালো মাধ্যম হয়ে দাঁড়ায়। আজকে মিটে অনেকের সাথে অনেকের পরিচয় হইতেই পারে, তাদের প্রতি আপনাদের বার্তাটা কি থাকবে এই কাপল? সবসময় ওই লাইফ পার্টনারকে চুজ করুন যে মেসি ফ্যান, তাহলে অনেক হ্যাপি থাকবে। কেন? কারণ কিছু কিছু ফ্যান বেস আছে যাদের আইডল বিয়ে করে না, তো যদি বিয়েই না করে তাহলে তো হ্যাপি থাকার কোনো চান্সই নাই, ব্রেকআপ হয়ে যাবে, সম্পর্ক শেষ, বুঝলেন নাই? আবু কিন্তু আমাকে একটু আগে বলছিল যে হচ্ছে আমি ফাহিম যদি মেসি আর্জেন্টিনা সাপোর্ট না করতাম, আমাদের বিয়ে হয়তো হতো না, ইসলামিক দৃষ্টিকোণ আলাদা, হয়তো হতো না। কারণ হচ্ছে আমি টক্সিসিটি নিতে পারতাম না। মানে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান না হইলেই কি টক্সিক? আমাদের ফ্যামিলি অনেক শান্তিপ্রিয়, ফাহিম অনেক শান্তিপ্রিয় একটা মানুষ, ও অনেক শাই। সো এত শান্তির ভিতরে আসলে অশান্তি কেউই চায় না। সংসার করবেন, শান্তি যদি না থাকে আপনি তো সংসার করতে পারবেন না। আচ্ছা, আপনার এই যে ইয়াং জেনারেশন যারা আছে, জি। একটা
ধরেন আর্জেন্টিনা ব্রাজিলের রাইভালরিটা বাংলাদেশে বেশি দেখা যায় জি। সবচেয়ে খুবই স্বাভাবিকভাবে। 24 বছর ধরে হচ্ছে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে পারে নাই। তার আগে অনেকগুলো কথা আসে, আপনাদের যেরকম পেনাল্টি বলে তাদের আপনারা বলেন ফেসবুকে পোস্ট করতে পারে না ওয়ার্ল্ড কাপ জেতার পর, রাইট? এগুলো চলতেই থাকে। কিন্তু অন সিরিয়াস নোট, যারা 24-25 বছর বয়স তারা তো তাদের টিমকে ওয়ার্ল্ড কাপ দিতে দেখে, তারপরেও তারা ব্রাজিল কেন সাপোর্ট করে বলে আমার? ব্রাজিলের তো অনেক বড় ফ্যান বেস, বাংলাদেশে 90% আর্জেন্টিনা ফ্যান, 10% ব্রাজিল আছে। 10% ব্রাজিল মাত্র? আর যার যার যেটা পছন্দ, এখন সবার পছন্দ তো আর এক হবে না। না, এটা তো ফাইজলামি করে বললাম, 50-50 হওয়ার কথা। আর্জেন্টিনার রেশিওটা একটু বেশি এখন বেশি, বর্তমানে বেশি। ওয়ার্ল্ড কাপ জিতেছে। আচ্ছা, ব্রাজিল আবার 6 নম্বরটা জিতলে আবার বেড়ে যাবে ব্রাজিল। Okay, আপনার পার্সোনাল ব্যাপারটা আসি আমি, আপনার জার্সি কালেকশন যেটা নিয়ে আপনি খুবই ফেমাস এই বাংলায়। জি। আর্জেন্টিনার কয়টা জার্সি? আর্জেন্টিনা এ পর্যন্ত যতগুলো জার্সি প্রডিউস করেছে আমার কাছে সবগুলো আছে। মানে একদম 30 থেকে নাকি? হ্যাঁ, 30 থেকে 30 থেকে সব জি, জার্সি জি, আছে। জি। ওকে, আর বার্সেলোনা? বার্সেলোনার সব শুরু থেকে শেষ। সব জার্সি আছে। ইভেন আমার পর্তুগালেরও অলমোস্ট 80% জার্সি আছে। কেন? পর্তুগালের জার্সি অনেক সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, কালারটা সুন্দর। আমি তো এবারও প্যাটার্নগুলো ভালো নিয়েছি। লাগে, পর্তুগালের জার্সি আমি কিনি। আপনি প্রথম, মানে আপনার কাছ থেকে আপনি প্রথম কোন জার্সিটা গিফট হিসেবে পেয়েছেন? ও আমার থেকে আজ পর্যন্ত কোনো জার্সি ও gift আমার সব পায়নি, জার্সি already আমিও নিয়ে গেছে। সব জার্সি পরি। উনি নিয়ে যাবে, এটা তো ওনার হক, সেটা আমি আলাদা। কখনো আমি পাই কোনো নাই। জার্সি দেইনি। কিন্তু এটা খুবই দুঃখজনক না না, না? দুঃখজনক না, কারণ আমার কাছে অলরেডি সবকিছু আছে, হ্যাঁ, তো দেওয়ার মতো কিছু নাই। তারপরেও যখন প্রিয়তমা ছিল তখন প্রিয়তমার দেওয়া জিনিস, জি। আবার এখন বউয়ের দেওয়ার জিনিস একটু বেশি স্পেশাল না, লাগে না? অন্যান্য টাইপ গিফট তো দেয়। আচ্ছা, আপনি দিয়েছেন কোন কোন জার্সি? নেওয়া না, আপনি নিজে দিয়েছেন যে এটা দিয়েছি তোমার জন্য। অলরেডি, তো আমার সব জার্সি নিয়ে নিছে। অনেক জার্সি দিয়েছে। তো এমনি তো 50-60টার মতো হবে দিছি। আচ্ছা, এবার প্রোগ্রামের ব্যাপারে আসি। জি। এই প্রোগ্রামটা অবশ্যই আপনারা করতেন, বাট এই আজকে করবেন বা এই প্ল্যানটা কবে আসবে, মেসির কাছে পৌঁছানোর প্রসিডিউরটা কীরকম? প্রসেসটা চলতেছে আসলে। আমরা ব্যাক এন্ডে মেসির সাথে অথবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কথা বলার ট্রাই করতেছি। আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে, দেখি টুইটারে সব জায়গায় আপলোড দিব ওদের নজরে পড়ার জন্য। আর এই যে গত বছর হচ্ছে বাংলাদেশ খুবই ভালোভাবে প্রেজ হয়েছে পুরো আর্জেন্টিনা টিমের কাছে, আর্জেন্টাইনদের কাছে। এই বাংলাদেশের ফ্যানরা আর্জেন্টিনার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটাও ভালো করে দিয়েছে। আগে সেভাবে বাংলাদেশের সাথে আর্জেন্টিনার কোনো কূটনৈতিক সম্পর্ক ছিলই না। 22-এর ওয়ার্ল্ড কাপটা চেঞ্জ করে দিয়েছে। আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ভিডিও দেখেছি, জি। যেটা মেসিদের অফিসিয়াল পেজে যেটা শেয়ার করা হয়েছে। তো এইটা কি আর্জেন্টিন ফ্যানদের, এই বাংলাদেশ এত দূরের একটা দেশ আর্জেন্টিনা থেকে, জি। মেসি বাংলাদেশে আসলেও সেভাবে না চিনারই কথা, জি। কিন্তু ফ্যানরা সেই কানেক্টটা করে দিয়েছে, দেশের একটা অর্জন হিসেবে। জি, জি। প্রাউড মোমেন্ট। আমি যখন ইউকেতে বাংলাদেশের কোনো কিট পরে হাঁটি, তো রিসেন্টলি একটা আর্জেন্টিনা সিটিজেন উনি এসে আমার সাথে ছবি তুলছে, ওনার ওয়াইফকে ভিডিও কলে দেখাচ্ছে যে উনি বাংলাদেশের সিটিজেন। তো সব জায়গায় আর্জেন্টিনা কোনো সিটিজেন বাংলাদেশে কাউকে পাইলেই মানে যে আপ্যায়নটা করে যে কোনো জায়গায়, এটা অনেক। যে আটলান্টিকের পারেও বা প্রশান্তের জি। পারেও যে একটা আত্মীয় আছে এরকম টাইপের। জি। খুবই খুবই ধন্যবাদ ভাইয়া। জি। মেসি পর্যন্ত পৌঁছাক, আপনাদের টিম ওয়ার্ল্ড কাপ না জিতুক আমি চাই না। না না না, আপনারা পারবেন না, আপনাদের কোনো চান্স নাই। আমাদের চান্স নাই, বাট আমরা আনপ্রেডিক্টেবল, বলা যায় না ভাই। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপ আপনাদের হারিয়ে জিতেছি। বেস্ট অফ লাক ভাই। Thank you, ভাইয়া। থ্যাংক ইউ।